সবার আগে বড়দেরকে আমি প্রণাম জানাই। আজকে আমার বিবাহবার্ষিকী। আপনারা সকলে আমাদেরকে একটু আশীর্বাদ করবেন যেন সংসার জীবনটা আমাদের ভালো কাটে, আমরা যেন ভালো থাকতে পারি আমাদের ছেলেটাকে নিয়ে। নমস্কার বন্ধুরা, আমি তানিয়া চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো জানিও। আমি কিন্তু বেশ ভালোই আছি। আর আজকের দিনটা আমার কাছে একটু স্পেশাল হলে কি হবে, দিনটা কিন্তু রোজকার মতো সেমভাবেই কাটছে। সকালবেলা উঠে ছেলের খাবার রেডি করলাম, এদিকে টিফিন করে দিয়েছিলাম চিকেন পাস্তা। আজকে ওর একটু বায়না, মা বাবার স্পেশাল দিনে ওকে একটু স্পেশাল কিছু করে দিতে হবে। তারপরে কাল রাতে বর ডিম নিয়ে এসেছিলো, ডিমটা শেষ হয়ে গেছিলো, সেটাকে গুছিয়ে ফ্রিজে রাখলাম, কারণ ট্রে ধরে রাখতে খুব অসুবিধা হয়ে যায়, অনেকটা জায়গা জুড়ে যায়। তারপরে সকালের বাসি কাজটা সেরে নিলাম, আর ওইদিকে ছেলেকে রেডি করে নিয়েছি। ওর বাবা যাচ্ছে আজকে দিতে, আর ও রোজ সিঁড়িতে এরকম লাফাতে লাফাতে নামবে, আর আমি চেঁচাতে চেঁচাতে নামবো যে আস্তে আস্তে। তারপর বাবা দিতে চলে গেল। তারপরে আমি একটু পাশের দিদির বাড়িতে গেলাম ফুল আনতে, কারণ রোজই যাই, তাই আজকে ওর বাবা যেহেতু গেছে তাই আমি একটু হেঁটে গিয়ে ফুল নিয়ে আসলাম আর কটা কারি পাতা। তারপরে এসে বিছানা গোছানোর দরকার ছিল, বিছানাটাকে গুছিয়ে নিলাম। তারপরে বর দেখো, ওকে দিয়ে ও চুনো মাছ এত ভালো খায়, ও দেখেছে নিয়ে চলে এসছে। কিন্তু আজকে তো এটা করবো না, স্পেশাল দিনে একটু তো স্পেশাল রান্না বান্না তো করতেই হবে না। তাই ওটাকে পরিষ্কার করে রেখে দিলাম। আর ওর বাবা আসার সময় পরোটা নিয়ে এসেছিল, বললো যে আজকে রান্না করতে হবে না, পরোটা খেয়ে নেওয়ার কিছুটা পাস্তাও ছিল। আর বোন এসেছিল আগের দিন। তারপরে এই যে দুপুরে রান্নাবান্নার আয়োজন হচ্ছে, ডাল হয়েছে আর ভাজা ছিল, একটা তরকারি ছিল, আর করেছিলাম চিকেন, কারণ আমাদের রাতে একটু অন্যরকম প্ল্যান ছিল। তারপরে আমি পুজো দিয়ে ছেলেকে স্কুলে আনতে চলে গেছিলাম। তারপরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়ে তারপরে এটা রাতের দিকে আমরা যাচ্ছিলাম কৃষ্ণনগর মাদারসাটে। এই প্রথমবারই আমরা গেলাম। আমার বর আগে গেছে কয়েকবার, কিন্তু আমাদের নিয়ে যায়নি। তাই ও বলেছিল যে আজকের দিনে নিয়ে যাবে। তারপরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আজকে সারা দিন, কিন্তু দেখলাম সন্ধ্যার পরে বৃষ্টিটা একটু কমেছে। তারপরে গিয়ে আমরা আমাদের টেবিল নিয়ে বসে পড়লাম আর খাওয়া দাওয়া করলাম। খুব বেশি কিছু খাওয়া দাওয়া করিনি। আমাদের খাবারে ছিল তন্দুরি রুটি, চিকেন ভর্তা, চিলি চিকেন, মিক্সড ফ্রাইড রাইস, আর নিয়েছিলাম দুটো মকটেল। এইটুকু ডিনার সেরে আমরা আবার তাড়াতাড়ি করে ফিরে এসেছি, কারণ কৃষ্ণনগরের দূরত্বটা কিন্তু আমাদের বাড়ির থেকে বেশ অনেকটা দূর, কিন্তু গাড়িতে গেছিলাম সেহেতু তাড়াতাড়ি হয়ে গেছিলো। আর তারপরে তোমাদের সঙ্গে কিছু ছবি শেয়ার করলাম। আমাদের কেমন লাগছিল তোমরা সবাই জানিও। আর আমার ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার প্রোফাইলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে একটু ফলো করে দিও। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, সবাই ভালো থেকো।